বন্ধুরা, আজকে আমি খুব ব্যস্ত ছিলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে ভাবছিলাম যে ভিডিওটা করব না। তারপর মন আর মানলো না। একবার তোমাদের সঙ্গে দেখা না হলে ভাল লাগে না। আমাকে যারা ভালোবাসো তোমরা রাত্রে একটু ভিডিওটা দেখো, আমার মন মানলো না। যতই কষ্ট ভিডিওটা করলাম। ঠিক আছে, চলো আজকে রেজাল্টটা দেখে নেওয়া যাক। ওকে, প্রথমে 500 টাকা রেজিস্ট্রেশনটা বলছি। 2376 দিয়েছি, 2375 লেগেছে 250 ঘর। 16-8 দিয়েছি, 16-7 লেগেছে। 16-43 দিয়েছি, 16-45 লেগেছে। 2-এর সাথে 17 দিয়েছি, 2-এর সাথে 18 লেগেছে। 96-1 দিয়েছি, 96-8 লেগেছে। 96-1 দিয়েছি, 96-9 লেগেছে 250 ঘর। 48-62 দিয়েছি, একেবারে 48-62 লেগেছে। একটা মজার বিষয় হচ্ছে যে আজকে যখন আমি নাম্বারটা দিচ্ছিলাম, এই 48-62 প্রায় আমি শিওর ছিলাম। যখন নাম্বারটা আমি হিসাব করছিলাম না বন্ধুরা, প্রায় আমি শিওর হয়েই গেছিলাম যে এই নাম্বারটা একদম অ্যাকুরেট খেলবে। সেটাই যখন খেলে গেল তখন নিজের মনে একটু খুশি হয় না মানুষ। কথাটা বোঝাতে পারছি? একদম অ্যাকুরেট তো অ্যাকুরেটই জায়গা বল পড়েছে। এরকম দিন কেউ গেছে বন্ধুরা যেখানে আমার অ্যাকুরেট জায়গা বল পড়ে না? হয়তো মাসে 1 দিন 2 দিন মিস যায়। এম আই রাইট অর এম আই রাইট? এরকম হয় যে আমার 1 দিনও লাগে না, বছরে 1 দিন লাগে? নিশ্চয়ই না এগুলো। তো আজকেও যখন আমি নাম্বারটা দিচ্ছিলাম, দেওয়ার আগে তো আমাকে হিসাব করতে হয়, তখনও আমি একদম 48-62টা যখন হিসাব করেছিলাম, আমি একদম শিওর হয়ে গেছিলাম যে এটা একদম অ্যাকুরেট জায়গা বল পড়বেই পড়বে। আর অ্যাজ ইট ইজ খেলার পরে যখন রেজাল্টটা দেখলাম, একদম অ্যাকুরেট জায়গা বল পড়েছে। তো মনে মনে খুশি হয়ে এটা হলে ঠিক আছে। চলো এবার দেখাই টেবিলের যাদের রেজিস্ট্রেশন করা থাকে তাদেরগুলো দেখাচ্ছি। ঠিক আছে, একটা টেবিল ছিল, টেবিলটা অনেকগুলো মিডিল ছিল। তার মধ্যে একটা মিডিল আমার চোখে পড়ে গেল। মিডিলটা হচ্ছে 36। এইবার যখন তার ব্যাকটা হিসাব করলাম, 3 ব্যাকে ছিল। 3 ব্যাকে ছিল। যখন ব্যাকটা আমি হিসাব করলাম তখন বুঝতে পারলাম যে জোরদার খেলার চান্স আছে এটা। ঠিক আছে, তো আমি ছেলেটাকে বললাম যে দেখ 36 মিনিট আজকে খেলবে। বলছে খেলবে দাদা? আমি হ্যাঁ একদম খেলবে। বলছে কোন ঘরটা খেলবে? আমি 50-এর ঘর আছে। 5 সিম ছিল, 5 সিমের বই। ঠিক আছে, বলছে হ্যাঁ দাদা 50-এর ঘর তো আছে। ঠিক আছে, আরেকটা 36ও ছিল ওই টেবিলে, 100 সিম। ঠিক আছে, কিন্তু ওটা ব্যাগটা আলাদা ছিল, 9 ব্যাকে ছিল ওটা। আর 3 ব্যাকে খেলবে আমি হিসাব করেছি যে 3 ব্যাকেই বেরাবে। আর 5 সিম ছিল, সেটা হচ্ছে গিয়ে 3 ব্যাকে ছিল। কথাটা বুঝতে পারছো? বলো দাদা একটা 50 সিমও আছে, আবার ওইটাও 50-এর ঘরেই ছিল। 100 সিমটা 50-এর ঘরে ছিল, 50 ছিল মনে হয় সম্ভবত। আমি তখন ওকে বললাম যে না, এটা 3 ব্যাকে খেলবে। 100 সিমটা নিচটা 3 ব্যাকে খেলবে এটা। ছেলেটাকে যে 100 সিমটা খেলবে না, ওটা 9 ব্যাকে আছে। 3 ব্যাকে 5 সিম আছে, সেটা খেলবে। ঠিক আছে, তুই সেটা নে। বলছে দাদা কোন ঘরটা নেব? আমি 50-এর ঘর আছে। বলছে হ্যাঁ দাদা আছে, 50-এর ঘরে দুটোই আছে। ঠিক আছে, আমি বললাম তুই একটা কাজ কর, দুটো নিতে পারবি? বলছে না দাদা, দুটো তো একটু টাকা শর্ট আছে, 150-300 টাকা। তাহলে একটা বললে সুবিধা হয়। আমি দাঁড়া তাহলে হিসাব করি। হিসাব করে আমি ওকে 55-র বইটা নিতে বললাম। 55-র বই মানে কি? 5 সিম। 55 থেকে 59 অব্দি, তাই তো? আমি ওকে বললাম 56 লাগবে। ঠিক আছে, ও নিয়ে নিয়েছে আমার কথা অনুযায়ী 55-র বইটা। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 3 ব্যাকে 36, একদম 56-তে 9000-এর ঘর পড়েছে। ঠিক আছে, দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? পেয়ে তো আনন্দের আর কোনো সীমা নেই, সীমাহীন আনন্দ। ঠিক আছে, খুশি তো ইতনি খুশি, বহুত খুশি হয়ে গেছে। তারপরে বড় প্রাইজ লাগলে ন্যাচারালি খুশি হয়। ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগলে এরকম কোনো পাগল ছাগল নেই পৃথিবীতে যে মন দুঃখী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, খুশি হয়। তো যথারীতি আমাকে লিখেছে, লেখাটা দেখো এবার, হোয়াটসঅ্যাপে তো লিখে দেয়, লেখাটা দেখো। সুপার টার্গেট দাদা,
জবাব নেই আপনার। লিখেছে আমাকে সুপার টার্গেট, মানে প্রথম, তারপরে তো আমার সঙ্গে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তো লিখেছে হচ্ছে কি সুপার টার্গেট দাদা, আপনার জবাব নেই আপনার। দেখো লেখাটা দেখতে পাচ্ছ। তারপরে ছেলেটার সঙ্গে কথা বললাম, ছেলেটা আমাকে বললো দাদা প্রচুর ঋণ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কী করবি এই টাকাটা দিয়ে? বলছে দাদা প্রচুর ঋণ হয়ে গেছে, প্রচুর প্রচুর। বলে কিছুটা মেটাবো, অনেক টাকা ঋণ হয়ে গেছে তা কিছুটা মেটাবো। আমি মেটা, ভগবান করুক তোর একটা বড় প্রাইজ লাগুক, ফার্স্ট প্রাইজ লাগুক, তাহলে তোর ঋণটা পুরোটাই ক্লিয়ার করে দিতে পারবি। বড় একটা 4.5 লাখ লাগুক, একটা 9 লাখ লাগুক, তুই পুরোটাই ইসে করে দিতে পারবি। যাই হোক, খুবই খুশি, খুবই খুশি। আমি অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি কারো কোনো দিনও নামটা দেখাই না, যেরকম টেবিলে টিকিট পাঠায় সেটা তো বোঝো, মানে টিকিট যারা কাটে টেবিল থেকেই কাটে, টেবিলটাই পাঠায় আমাকে, ঠিক আছে। আর ওর লেখাটা দেখালাম, ও যে মানে আনন্দতে আমাকে লিখেছে দাদার জবাব নেই কোনো, ঠিক আছে। এটাই চেষ্টা করি তোমাদের মুখে হাসি ফোটানো, এটাই চেষ্টা করি বন্ধুরা। আমার যেইভাবে নাম্বারগুলো খেলে এতেই বোঝা যায় যে আমার চেষ্টাটা কত দূর। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, আজকে যেটা খেলেছিল 48-62 দিয়েছে, একদম 48-62 খেলেছে। এটা এরকম না যে একদিন লেগে গেল, একদিন আন্দাগুন্দা লেগে গেল, ঠিক আছে, এরকম না। 365 দিনই আমার এরকম অ্যাকুরেট নাম্বারে অ্যাকুরেট জায়গায় গিয়ে লাগে। তো এইগুলোর পিছনে কতটা পরিশ্রম হয়, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা জানে, আমাকে যারা ভালোবাসে তারা বোঝে যে এগুলো আলতু ফালতু হতে পারে না কোনোদিনও। এ ডেইলি অ্যাকুরেট জায়গায় এরকম নাম্বার লাগা আলতু ফালতু কোনোদিনই হতে পারে না। তোমাদের ভালোবাসা নিয়েই চলি, যাতে আমি মরে যাওয়ার পর আমার কথা একটু মাথায় রাখে, এই নীতিতেই চলি, ঠিক আছে। চলো আজকের মতন আসি, কালকের আবার হিসাবে বসতে হবে কার মুখে হাসি ফোটানো যায়, ঠিক আছে। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে যাও করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটি ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পারো। টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে। চলো, শুভরাত্রি, আসছি।